আসসালামু আলাইকুম। স্বপ্নবাজ অ্যাডমিশন ভর্তি যোদ্ধা। তোমরা সবাই ভালো আছো আশা করি। তো তোমাদের ন্যাশনাল কলেজ অ্যাডমিশনে কোন ধরনের কোয়েশ্চেন আসতে পারে ইংরেজি থেকে এবং কতটা ইজি এবং কঠিন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা স্যাম্পল কোয়েশ্চেন দিয়ে তোমাদেরকে ধারণা দেব। সো আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ শাকিল শেখ। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যে কোনো প্রয়োজনে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আমাদের একটা গ্রুপ আছে। সেই গ্রুপে যদি যুক্ত থাকতে চাও সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা তোমাদের ন্যাশনাল কলেজ অ্যাডমিশনের যে গ্রুপটা আছে ওইখানে যুক্ত করে দেবো, যেখানে কিন্তু অনেক ফ্রি ক্লাস পেয়ে যাবে। সেটা ইংরেজি হোক অন্যান্য সাবজেক্টগুলোর হোক, অনেক গাইডলাইন পেয়ে যাবে। সো এখন আমরা দেখব যে আসলে কোয়েশ্চেনগুলো কিভাবে হতে পারে ইংরেজির ক্ষেত্রে। তো গ্রামার টপিক থেকে ১ নম্বরে যদি আমরা দেখি যে ইট ইস আই হু ড্যাশ ইউর টিচার। ইট ইস আই হু ড্যাশ ইউর টিচার। তো এইখানে আমাদের অ্যান্সারটা কি হবে? তো তোমরা যারা হচ্ছে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি অ্যাডমিশন নিছো তারা খুব ভালো মতোই পারবা। মানে তাদের ইংলিশ নিয়ে কোনো প্যারা নাই। কিন্তু যারা হচ্ছে তোমরা কোনো আ ইউনিভার্সিটি অ্যাডমিশন নিচ্ছ না কিংবা কোচিং করোনি, তার মানে তোমাদের এটা খুব গুরুত্বপূর্ণ বা গুরুত্ব সহকারে দেখতে হবে। সো এটা তোমরা হয়তোবা পারবা না। সো এইখানে আমরা কি জানি যে এইখানে আমাদের অ্যান্সারটা কি হবে? এইখানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে am হবে। কারণটা কি? কারণটা হচ্ছে এই who টা কি? who টা একটা রিলেটিভ প্রোনাউন। আমরা জানি রিলেটিভ প্রোনাউন কিন্তু কোনো বাক্যের সাবজেক্ট হয় না। এর আগে যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এর আগেরটা অনুযায়ী আমাদের কি হবে? এখানে ভার্বটা বসাতে হবে। ভার্বটা বসাতে হবে। যেহেতু আগে I আছে, সো I এর পরে কি বসে? I এর পরে অবশ্যই am বসে। তাহলে এখানে am হবে। ওকে। তো এরপরে দেখা হচ্ছে ২ নম্বর কি বলছে যে, মিস্টার রহিম ডিড নট ড্যাশ এ কার ইন 2005, অর্থাৎ ২০০৫ সালে মিস্টার রহিমের কোনো গাড়ি ছিল না। সো এইখানে তোমার অ্যান্সারটা কি হতে পারে? সো এইখানে অ্যান্সারটা খুবই সহজ এবং খুবই সাদামাটা। আমি আবারও বলছি, তোমরা যারা কলেজের অ্যাডমিশন দিবা, তোমাদের কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। তোমাদের কোয়েশ্চেন কিন্তু ইজি হবে, বাট তোমাদের কিন্তু এটা পারতে হবে। যদি কখনোই জীবনে না পারো তাহলে তো তুমি পারবাই না। এটা তো তোমাকে পড়তে হবে আগে। সো কোন রিলেটেড কোয়েশ্চেন গুলো আসে? তোমরা যারা আমাদের ওই ব্যাচের গ্রুপে থাকবা, ফ্রি গ্রুপে থাকবা, ওইখানে যখন আমি পেইড ব্যাচ সংক্রান্ত যদি কোনো কোর্স তোমাদের জন্য আনি, সেক্ষেত্রে তোমরা ইজিলি ওইখান থেকে জয়েন হতে পারবা। দেখো, মিস্টার রহিম ডিড নট, এখানে আমরা কি জানি? ডু, ডাজ, ডিড এগুলোকে কি বলা হয়? সাহায্যকারী ভার্ব। সো এই সাহায্যকারী ভার্বের পর কি বসবে? ভি ওয়ান বসবে। সাহায্যকারী ভার্বের পর কি বসবে? ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি ওয়ান বসবে। তো এইখানে কি? এখানে বেস ফর্ম কোনটা? এটা হচ্ছে ভি থ্রি, বেস ফর্ম না। ভি ওয়ান যেটা হচ্ছে বেস ফর্ম, এটা হচ্ছে ভি থ্রি। এইটা হচ্ছে তোমার হ্যাজ থেকে আমদানি হইছে। তার মানে হ্যাভ থেকে আমদানি হইছে। তার মানে এখানে বেস ফর্ম হচ্ছে হ্যাভ। যে রহিম ডিড নট হ্যাভ এ কার ইন 2005। ওকে। এরপরে দেখো ৩ নম্বরে যে ইউ নিড টু ড্যাশ দ্য ওয়ার্ক ফর বেটার সাকসেস। তাহলে নিড টু, আমরা জানি যে তোমরা হয়তোবা জানো যে নিড টু, এই নিড টু কি? নিড টু হচ্ছে একটা মডাল ভার্ব। মডাল ভার্ব। এই নিড টু হচ্ছে একটা মডাল ভার্ব। আর মডাল ভার্বের উপর কি বসে? ভার্বের বেস ফর্ম। মডাল ভার্বের উপর কি বসবে? ভার্বের বেস ফর্ম। সো এইখানে ভার্বের বেস ফর্ম কোনটা? ভি ওয়ান কোনটা? ভি ওয়ান হচ্ছে এখানে ডাজ না, ডাজও না, ডিডও না, থেকে এখানে ডু। ভি ওয়ান কি? ডু। ওকে। এই ডু থেকে কি আসে? যদি আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হয় তখন ডাজ আসে। আর যদি পাস্টে হয়, ভি টু হয়, তখন আমাদের ডিড আসে। আর এটা 3 টা কি? ডান। এগুলো তোমাদেরকে হচ্ছে খুব ভালো মতো শিখতে হবে। কারণ তোমাদের কোয়েশ্চেন গুলো একেবারে বেসিক থেকে আসবে এবং এই বেসিক গুলো যদি পারো তাহলে তুমি ইংরেজিতে খুব ভালো করতে পারবা। কারণ ইংরেজিতে কিন্তু সব ইউনিটেই অনেক মার্ক। সো বি কেয়ারফুল। এখন আসো যে এইদিকে ৪ নাম্বারটা যে ফাহমি দ্যা ড্যাশ ইংলিশ সিন্স চাইল্ডহুড। দেখো, সিন্স চাইল্ডহুড এইটা কিন্তু সবগুলোই সঠিক মনে হতে পারে। তুমি যদি এইটার গ্রামার রুলস না জানো যে ফাহমিদা ইজ লার্নিং, ফাহমিদা হ্যাভ বিন লার্নিং, হ্যাজ বিন লার্নিং, লার্নস, সবগুলোই কিন্তু সহজ মনে হতে পারে কিংবা সবগুলোই কিন্তু সঠিক উত্তর মনে হতে পারে। কিন্তু তোমার তো এখানে একটা মাত্র সঠিক উত্তর। তো এখানে কোনটা সঠিক উত্তর হতে পারে? তোমাদেরকে আমরা দেখাবো যে কোনো বাক্যে যদি সিন্স এবং ফর এর পরে যদি কোনো টাইম থাকে, তখন সেটাকে আমাদের কি করতে হয়? তখন সেটাকে আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ করতে হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এ করতে হয়। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠনটা কি? সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি এইটা। সো এখন আমি এখানে দেখতে পাচ্ছ যে ফাহমিদা আছে। তো ফাহমিদাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে কি হয়? ভার্বটা সিঙ্গুলার হয়। সো এখানে আমাদের হ্যাভ হবে না, কি হবে? হ্যাজ হবে। দেখো হ্যাভ অথবা হ্যাজ
বিন ভার্বের সাথে আইএনজি। ওকে, তো আমাদের এখানে কি সি নাম্বারটা অ্যান্সার হবে। এরপরে দেখো ৫ নাম্বার যে আইডেন্টিফাই দ্য ফাইনাইট ভার্ব। এই রিলেটেড কোশ্চেন খুব ভালো বেশি আসবে এবং খুব সহজ। আইডেন্টিফাই দ্য ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট আর নন ফাইনাইট এগুলো চেনা কিন্তু একেবারে ইজি। তোমরা প্রত্যেকটা শব্দের ৩ টা করে ওয়ার্ড জানো। সেটা কি? ৩ টা করে ফর্ম জানো, যেরকম V1, V2 আর হচ্ছে V3। যেমন আমি যদি গো দিয়ে বলি গো, V2 কি জানো? V2 জানো হচ্ছে ওয়েন্ট, আর V3 কি জানো? গন। গো, ওয়েন্ট, গন, এই ৩ টা জানো। সো এখন এই যে ৩ টা জায়গা থেকে আ আরো তোমার ২ টা হয়, সেটা হচ্ছে V4। V4 এ কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়, গোয়িং। আরেকটা আছে V5। V5 এ কি হয়? V5 এ হচ্ছে V3 হয়, হ্যাঁ? V5 এ হচ্ছে তোমার আ সরি V3 না, আ তোমার হচ্ছে 2 প্লাস V1 হয়। 2 প্লাস V1 হয়। ওকে। সো এইখানে দেখতে পাচ্ছ যে V1 আর V2 এই ২ টাকে বলা হয় যে ফাইনাইট ভার্ব। আর বাদবাকি যে ৩ টা থাকবে এগুলোকে বলা হবে নন ফাইনাইট ভার্ব। এখন তুমি দেখো যে ফাইনাইট ভার্ব মানে কি V1 আর V2 এই ২ টা হচ্ছে ফাইনাইট ভার্ব, বাদবাকি V3, V4, V5 এগুলোকে বলা হবে নন ফাইনাইট ভার্ব। এখন দেখো যে এখানে আমাদের ফাইনাইট কোনটা আছে? এটা কিসে আছে আগে দেখো। এটা আছে V3 তে আছে, আ এইটা কিসে আছে? V3 তে আছে, এইটা কিসে আছে? V2 তে আছে, এইটা কিসে আছে? V4 এ আছে। তাহলে এখন তুমি বুঝতে পারবা যে এইটা আমাদের ফাইনাইট ভার্ব কোনটা হবে? ফাইনাইট ভার্ব কোনটা হবে? হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সি নাম্বারটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। ওকে, নিউ। এরপর দেখো ৬ নাম্বারটা যে রহমান গিভ মি দ্য ইম্পর্টেন্ট নিউজ, চুজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এইখানে যে ওয়ার্ডটা নিচে আন্ডারলাইন করা আছে যে গেভ, এটা আসলে কোন ধরনের ভার্ব? এটা কি ইনট্রান্সিটিভ ভার্ব, এটা কি ট্রান্সিটিভ ভার্ব, নাকি লিঙ্কিং ভার্ব, নাকি নন ফাইনাইট ভার্ব? আমি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব দুইটা তোমাদেরকে শিখিয়েছি। এটা কিসে আছে? ভি2 তে আছে, তাই না? এটা ভি2 তে আছে, তার মানে এটা নন ফাইনাইট ভার্ব হবে না, এটা ফাইনাইট ভার্ব। ওকে, তো এখন এই তিনটার ভিতর থেকে কোনটা অ্যান্সার হতে পারে? যে এটা কি ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, নাকি লিঙ্কিং ভার্ব? একটা বিষয় মনে রাখো যে ইনট্রানজিটিভ ভার্ব কিভাবে শিখবো? ইনট্রানজিটিভ ভার্বের পর কি থাকবে? অ্যাডভার্ব। ট্রানজিটিভ ভার্বের পর কি থাকবে? নাউন অথবা প্রোনাউন, প্রোনাউন। আর লিঙ্কিং ভার্বের পর কি থাকবে? অ্যাজেটিভ। হয়ে গেছে তোমার উত্তর, হ্যাঁ? এটা জানলেই হয়ে যাচ্ছে। দেখো তো এরপরে কি আছে? মি আছে। মিটা কি একটা প্রোনাউন? সো এটা কোন ধরনের ভার্ব? এই যে নাউন অথবা প্রোনাউন থাকলে কোন ধরনের ভার্ব হয়? ট্রান্সিটিভ ভার্ব। সো বি নাম্বারটা অ্যান্সার হবে। মানে খুবই ইজি, তোমাকে জাস্ট পারতে হবে এই বিষয়গুলো। না শিখলে জীবনেও পারবা না। সো আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপে ফ্রিতে জয়েন থাকো। এইখানে অনেক ধরনের ক্লাস দেওয়া হবে। তোমাদের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো সমাধান দেওয়া হবে। এবং ফ্রি ক্লাসের পাশাপাশি পেইড ব্যাচ আনলে তোমরা সেটা জানতে পারবে। সো এখন আসো ৭ নম্বরে দ্যা ওয়ার্ড মাদারহুড ইজ এ অথবা অ্যান। এই মাদারহুডটাকে আমরা কি বলবো? এটা কি আমরা প্রপার নাউন বলবো, কমন নাউন বলবো, অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো, নাকি কালেক্টিভ নাউন বলবো? এই নাউন সম্পর্কে বিশদ আলোচনা। প্রপার নাউন কি? আমরা জানি যে নাউনটা হচ্ছে বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় সেটা প্রপার নাউন। আ তো এটা তো বড় হাতের অক্ষর দিয়ে শুরু হইছে, কিন্তু এটা প্রপার নাউন হবে না। কেন হবে না? কারণ প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝাবে। আর কমন নাউনটা কি? কমন নাউন হচ্ছে কোনো জাতিকে বোঝাবে। জাতি যেরকম গাল। যদি গাল বলি তার মানে কি? মেয়ে জাতি বোঝাচ্ছে। যদি বলি হচ্ছে তোমার ট্রি মানে কি? পুরো যত গাছ আছে সব গাছকে বোঝাচ্ছে। যদি বলে যে ম্যান, পুরো মানুষকে বোঝাচ্ছে। সেগুলো কি বলা হয়? কমন নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যে নাউনটা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায় সেটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এখানে কি মাদারহুড, মাতৃত্ব, মায়ের ভালোবাসা, এটা কি ধরা যায়, ছোঁয়া যায়? না। কি করা যায়? শুধুমাত্র অনুভব করা যায়। তার মানে এটা কি হবে? এটা আমাদের সি নাম্বার হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। কালেক্টিভ নাউন কি? কোনো একটা গ্রুপ থাকলে সেটা কালেক্টিভ নাউন হয়। যেমন হচ্ছে অডিয়েন্স, তারপর হচ্ছে ক্যাটেল, তারপর হচ্ছে ফ্যামিলি, আ এরপরে হচ্ছে তোমার এরপর হচ্ছে আর্মি, এগুলোকে কি বলা হয়? কালেক্টিভ নাউন। কিছু নাউন আছে যেগুলো তোমাদের আমি দিয়ে দেব, মুখস্থ করবা। জাস্ট মুখস্থ করবা, ওইখান থেকে কমন চলে আসবে। ওকে। সো এখন আসো ৮ নাম্বারটা। দ্যা এবিলিটি অফ পারচেজিং পাওয়ার ইজ ডিক্রিজিং ডে বাই ডে। অর্থাৎ ক্রয় ক্ষমতার সক্ষমতা দিন, দিন কমে যাচ্ছে। এখানে আমাদের এই যে আন্ডারলাইন করে দিছে যে এবিলিটি, দ্যা আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ বা অ্যান। এইখানে যে আন্ডারলাইনটা করে দিছে এবিলিটির নিচে, সেই এবিলিটিটাকে আমরা কি বলবো? আমরা কি এটাকে নাউন বলবো? এটাকে প্রোনাউন বলবো? এটাকে অ্যাডজেক্টিভ বলবো? নাকি এটাকে ভার্ব বলবো? সো খুবই সহজ এবং খুবই ইজি একটা কোয়েশ্চেন এইটা। আমরা জানি আর্টিকেল, হ্যাঁ? আর্টিকেল ধরলাম A তে আর্টিকেল বোঝাচ্ছি। আর্টিকেলের পর কি হবে? আর্টিকেলের পর হবে নাউন হবে। যদি আর্টিকেলের পর একটা শব্দ থাকে তাহলে সেটা নাউন। যদি আর্টিকেলের পর ২ টা শব্দ থাকে তাহলে সেটা কি হবে? প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। যদি আর্টিকেলের পর ৩ টা শব্দ থাকে তখন প্রথমটা কি হবে? প্রথমটা হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ,
এবং তৃতীয়টা হবে নাউন। এখানে দেখো তো কি আছে, এই যে আর্টিকেল তারপর একটা শব্দ। তার মানে এটা কি হবে? নাউন হবে। সো আমাদের এ নাম্বারটা অ্যান্সার নাউন। তাছাড়া কোনো শব্দের শেষে যদি টি-ওয়াই থাকে সেটা নাউন হয়। সো এইজন্য আমাদের বিভিন্নভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি এটা কি? এটা নাউন। ওকে। সো এখন দেখো যে ৯ নাম্বারটা চুজ ইনডিরেক্ট অর্থাৎ ন্যারেশন তোমাকে করতে হবে। অ্যাক্টিভ প্যাসিভ থাকতে পারে। তো ন্যারেশন দেখো কি বলছে যে রহিম সেইড টু দ্য টিচার, "হাউ ক্যান আই ডু দ্য ম্যাথ?" আ অর্থাৎ রহিম টিচারকে বলেছিল যে আমি কিভাবে অঙ্কটি সমাধান করতে পারি। এটা তোমরা ন্যারেশন ইন্টারমিডিয়েট এ যেভাবে করছো ঠিক সেইভাবেই। আমরা জানি যদি ইন্টারোগেটিভ থাকে তাহলে এই সেইড টুর পরিবর্তে কি বসাতে হয়? সেইড টুর পরিবর্তে আমাদের আস্ক বসাইতে হয়। আস্ক। তো তুমি এখন এখানে আস্ক বসাইতে হবে। আর আমরা জানি ইনভার্টেড কমাতে কি বসবে? আ যদি ইন্টারোগেটিভ থাকে তখন ইফ বসে অথবা ডাব্লিউএস ওয়ার্ড বসে। এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে তার মানে ডাব্লিউএস ওয়ার্ড বসবে। তাহলে এটা বাদ চলে গেল। তাহলে রহিম আস্ক দ্য টিচার হাউ, আর আমরা জানি সাবজেক্টটা আগে আসবে এবং এটা চেঞ্জ হবে কার সাথে? এই রহিমের সাথে। তাহলে হি হবে এখানে হি। আর এখানে ক্যানটা কি হবে? ক্যান থাকলে কুড হয়। তারপর উইল থাকলে উড হয়। মে থাকলে মাইট হয়। তো ক্যান কি হয়ে যাবে? কুড হয়ে যাবে। তুমি অল্প টু মিলাও দেখবা। আমাদের কি লাগবে? আস্ক লাগবে। রহিমের পর আস্ক লাগবে। দেখো রহিমের টোল্ড আছে। তো এ বি কাটা। এখানে আস্ক আছে, এখানে আস্ক আছে। এখানে দেখতে পাচ্ছি নতুন করে একটা ইফ নিয়ে আইছে। আমাদের কিন্তু ইফ প্রয়োজন ছিল না। আমাদের ডাব্লিউএস ওয়ার্ড আছে। সো আমাদের ইফ এর কোনো প্রয়োজন নাই। সো এখানে সি নাম্বার কাটা। দেখো ডি নাম্বার ঠিক আছে। হাউ হি কুড ডু দ্য সেম। তাহলে আমাদের এখানে ডি নাম্বারটা অ্যান্সার হচ্ছে। এবং সর্বশেষটা দেখো কি? ইউ হ্যাড বেটার ড্যাশ দ্য ওয়ার্ক উইথিন 2 আওয়ার্স। তোমাকে অবশ্যই ২ ঘন্টার মধ্যে কাজটা করতে হবে। তো এইখানে আমাদের অ্যান্সারটা কি হবে? এখানে অনেকেই জানো যে আমাদের হ্যাড বেটারটা কি? হ্যাড বেটার একটা মডাল ভার্ব। আবার অনেকে জানোই না। হ্যাড বেটার কি? একটা মডাল ভার্ব। আর আমি একটু আগে বলে এসেছি যে মডাল ভার্বের পর কি বসবে? মডাল ভার্বের পর ভার্ব বেস ফর্ম বসে। মডাল ভার্ব এরপর কি বসবে? ভি1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম। সো ভার্বের বেস ফর্ম কোনটা? এটা তো ভি2 আর এটা তো ভি3 আর এইটা কি? এইটা ভি1 কিন্তু সিঙ্গুলার। সিঙ্গুলার। বেস ফর্ম মানে কি? সিঙ্গুলার, প্লুরাল এরকম কোনো কিছু নাই। বেস ফর্ম মানে বেস ফর্ম। একেবারে মূল ফর্ম কোনটা? সেটা কি? এ নাম্বারটা ডু। তো আমাদের কি অ্যান্সার হবে? ডু। ওকে। সো এই ছিল মোটামুটি হচ্ছে গ্রামার থেকে কোন ধরনের কোয়েশ্চেন আসতে পারে। আর আমি পরবর্তী ক্লাসে দেখাবো কিভাবে মেমোরাইজিং পার্ট থেকে কোন ধরনের কোয়েশ্চেন আসতে পারে এবং কোনগুলো পড়লে ইজিলি কভার হয়ে যাবে। অন্তত ইংরেজিতে তুমি 90% মার্কস ক্যারি করতে পারবে। আর ইংরেজিতে 90% মার্কস ক্যারি করা মানে তুমি মেরিট লিস্টের টপে থাকা। ঠিক আছে? সো আমাদের গ্রুপটাতে জয়েন করতে চাইলে এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাকে WhatsApp করো। আমাকে WhatsApp করলে আমি তোমাদেরকে গ্রুপে জয়েন করিয়ে দিব। আ এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন জানতে গ্রুপটাতে জয়েন থাকো। আর আমাদের অনেক স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া হবে। দেখা যাবে যে এর ভিতর থেকেই তোমার 80% কমন চলে আসবে। সো আমার চ্যানেলের সাথে থাকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।